15 ওভারের খেলা অনুষ্ঠিত হচ্ছে ভাই। ফাইনাল ড্রিম সেমিফাইনাল। রমজান প্রস্তুত, চালিয়ে দিলেন বিগ সিক্স। ওই রমজান কিন্তু 6-এর মাধ্যমে ইনিংসের খাতা খুললেন। রমজানের কাছ থেকে প্রথম 6-এর মার আমরা লক্ষ্য করলাম, অর্থাৎ ওই শামীমকে 6-এর মাধ্যমে ওয়েলকাম জানালেন। এবং ব্যাটিংয়ে কিন্তু রাজু প্রস্তুত, বল করলেন স্টেট, লং অফের ওপর দিয়ে চালিয়ে দিলেন বিগ সিক্স। ওই রাজুর ব্যাট থেকে শুরু করলেন, বল করলেন লেগ সাইডে এবং আর ক্ষমা করলেন না, সিক্স। ওই রমজান কিন্তু একটা 6-এর মার উপহার দিলেন, দেখতে পাবেন। যাই হোক, আবার কিন্তু চালিয়ে দিয়েছেন রমজান, লং লেগের ওপর দিয়ে বিগ সিক্স। আবারও কিন্তু বল করলেন লেগ সাইডে উঠিয়ে দিলেন এবং সিক্স। ওই রাজু কিন্তু ওই সাইফুল্লাহকে ওয়েলকাম জানালেন 6-এর মাধ্যমে। আবারও কিন্তু ক্যাচ উঠেছে, ক্যাচটি লুবে নিতে ব্যর্থ হলেন ওই তৌকির, অর্থাৎ রমজান কিন্তু লাইভ পেয়ে গেলেন এবং 4 ফাইনাল খেলছে হয়তোবা। যাই হোক, আমি কিন্তু ওই বল করলেন রমজান, চালিয়ে দিয়েছেন লং লেগের আরো একটি 6-এর মার ওই রমজানের ব্যাট থেকে। সাইফুল্লাহ কিন্তু আবারও চলে এসেছেন, আবারও কিন্তু চালিয়েছেন, ক্যাচ ওঠে হচ্ছে, ক্যাচটি কিন্তু লুপে নিলেন, এবং আম্পায়াররা কিন্তু দেখতে চলে গেলেন যে ক্যাচটি, এবং আউট। আবারও কিন্তু সাইফুদ্দিন দোষ শুরু করলো, লং অফের ওপরে চালিয়েছেন এবং ওই টিপু ভাইয়ের মাথার উপর দিয়ে গিয়ে সিক্স ওই রমজানের ব্যাট থেকে। আবারও কিন্তু রমজানের উইকেটের পতন, ওই লেফটি আসাদ ভাই কিন্তু রমজানকে ক্যাচের মাধ্যমে ওয়েলকাম জানালেন, অর্থাৎ আউট করে পেভিলিয়নের পথ ধরালেন। মাসুম ভাই কিন্তু দারুণ লাভ কমেন্ট করেছেন, এতেই বোঝা যায় কতটি ক্রিকেট ভালোবাসেন। এরই সাথে মাসুম ভাই লং অফের ওপর দিয়ে চালিয়ে দিলেন দারুণ একটি 6-এর মার, চাইবে তাদের সেরাটা দিতে। অফ সাইডে ক্যাচ উঠেছে এবং আউট। ওই আরিফুল ক্যাচটি লুবে নিল এবং এক্ষেত্রে কিন্তু মাসুম ভাই হার মেনে নিলেন, অর্থাৎ ওই টিপু ভাই কিন্তু জিতে গেলেন। ওই যে ফিল্ডিং এ কিন্তু ওই সনকা ক্রিকেট একাদশ। বল করলেন লোকাল হিরো শাহিন কিন্তু 6-এ পরিণত করে দেখালেন। যাই হোক, আবারও কিন্তু ওই শামীম চালিয়েছেন, ক্যাচ উঠেছে, ওই সাইফুদ্দিন কিন্তু ক্যাচটি লুপে নিলেন, অর্থাৎ আরো একটি উইকেটের পতন ঘটে গেল ওই কালীগঞ্জ ক্রিকেট একাদশের। হান্নান একটা ভালো প্লেয়ার, অবশ্যই আমরা কিন্তু জানি, চালিয়েছিলেন মিসফিল এবং 4 রান পাবেন। যাই হোক, প্রস্তুত হান্নান সরকার, টিপু বল করলেন অফ সাইডে চালিয়েছেন, প্রস্তুত আছেন ওখানে ওই সাইফুদ্দিন কিন্তু ক্যাচটি লুপে নিলেন। টিপু ভাই কিন্তু একজন দারুণ প্লেয়ার, তিনি বল করলেন, চালিয়েছেন, ক্যাচ উঠেছে, লুপে নিলেন এবং এরই সাথে লেফটি শামীমের প্রথম ওভারেই উইকেট, প্রথম বলে ওই টিপু কিন্তু সাজ ঘরে ফেরালেন, অর্থাৎ ওই লেফটি শামীম আইলেন আর গেলেন। আমরা দেখতে পাচ্ছি ওই ইব্রাহিম কিন্তু এখন এইমাত্র পৌঁছালেন, থেকে কিন্তু অনেক দ্রুততার সাথে চলে এসেছেন এবং জার্নি করে এসেই ব্যাটে নেমে গেলেন। প্রস্তুত, ওদিকে প্রস্তুত টিপু ভাই, হ্যাটট্রিক চান্স প্রথম বলে। টিপু ভাইকে ওয়েলকাম জানালেন 6-এর মাধ্যমে ইব্রাহিম। 20 নম্বর যাচ্ছি পরিত ইব্রাহিম এসেই 6-এর মাধ্যমে ওয়েলকাম জানালেন। আবারও বল করলেন, আবারও চালিয়েছেন বিগ সিক্স, লং অফের ওপর দিয়ে ব্যাক টু ব্যাক 6-এর মারে ইব্রাহিমের ব্যাট থেকে। 2টি বল থেকে 2টি 6-এর মার উপহার দিলেন ইব্রাহিম, অর্থাৎ আবারও কিন্তু টিপু ভাই দোষ শুরু করলেন, বল করলেন, আবারও চালিয়েছেন দারুণ 6, অর্থাৎ 3টি বল থেকে 3টি 6-এর মার আদায় করে নিলেন ইব্রাহিম। মিস ফায়ার আর.এস. চৌধুরী লিখেছেন, আবারও চালিয়েছেন আরো একটি 6-এর মার। ক্রিস গেইলের ভূমিকায় আমরা লক্ষ্য করছি ওই ইব্রাহিমকে, 4টি বল থেকে 4টি 6-এর মার উপহার দিলেন। ইয়াসিন সামনগর থেকে আগত, বোলিং এ কিন্তু ওই লেফটি আসাদ ছোট্ট করে একটি সিঙ্গেল নিয়ে কিন্তু রান আউট হয়ে গেল, ইব্রাহিমকে রান আউট করে দিল।
কি হলো ভাই, ইব্রাহিম কিন্তু রানটি নিতে চাননি, দুঃখ প্রকাশ করতেছেন। অর্থাৎ ইব্রাহিমকে এই এমন একটি প্রতিভাবান ব্যাটসম্যানকে রান আউটের ফাঁদে ফেললেন ওই কালীগঞ্জ, এবং টিপু ভাই কিন্তু ছুটে আসতেছেন, তাকে কিন্তু ওয়েলকাম জানিয়ে উঁচু করে তুললেন। অর্থাৎ তাকে কিন্তু ওই কলে করে নিয়ে প্যাভিলিয়নের পথে এগিয়ে দিলেন এই টিপু ভাই। অর্থাৎ এই জিনিসটি কিন্তু একটি মজার ব্যাপার লক্ষ্য করলাম। পছন্দ করেন তারা কিন্তু, এই ইব্রাহিমও কিন্তু চালিয়েছেন এবং স্টেট 6 12 ওভারের খেলা এগিয়ে আবারও চালিয়েছেন ইব্রাহিম, ওখানে 6 হয়ে যাবে। অর্থাৎ ওই যে ইব্রাহিম কিন্তু আসাদকে জবাব দিলেন ব্যাটের সাহায্যে 4-5 উইকেটের বিনিময়। আবারও কিন্তু নো লুক শট লেগ সাইডে ঘুরিয়ে দিলেন এবং দ্রুততার সাথে একটি 4-এর মার উপহার দিলেন ওই ইব্রাহিম। আবারও কিন্তু চালিয়েছেন ইয়াসিনের কাছ থেকে একটি 6-এর মার, ওই লং লেগের ওপর দিয়ে দৌড় শুরু করলেন মাসুম ভাই। বল করলেন, প্রথম বলেই ওয়েলকাম জানালেন মাসুম ভাইকে 4-এর মাধ্যমে। অর্থাৎ ওয়ান ড্রপ বাউন্ডারির বাইরে পাওয়ার প্লে চলছে, 4 ওভারের পাওয়ার প্লে কিন্তু অনুষ্ঠিত হবে। চালিয়ে দিলেন, প্রথম বলেই রাতুল কিন্তু 6-এর মার উপহার দিলেন। 15 ওভার থেকে 151 রান করতে হবে সনকা ক্রিকেট একাদশকে এই ম্যাচ ড্রিম ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য। চালিয়ে দিয়েছেন বিগ 6, ওই নারকেল গাছের মাথার উপর দিয়ে ওই তৌকিরের কাছ থেকে একটি 6-এর মার আমরা লক্ষ্য করলাম, বলে দিব। যাই হোক, দ্বিতীয় ওভারের খেলা এগিয়ে আবারও চালিয়ে দিলেন লং লেগের ওপর দিয়ে বিগ 6, ওই তৌকিরের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। মতে বিকালের ম্যাচ নাই। আবারও কিন্তু চালিয়ে দিয়েছেন রাতুল লেগ সাইডের ওপর দিয়ে বিগ 6। রাতুল কিন্তু লেফটি শামিমের বল কিকে 6-এর মাধ্যমে ওয়েলকাম জানালেন তার ভক্ত, আমি কিন্তু এই কমেন্টে দেখতে চাই। যাই হোক, আবারও চালিয়েছেন লেগ সাইডের ওপর দিয়ে, ওই ফিরোজ ভাই প্রস্তুত ছিলেন, লুপে নিতে ব্যর্থ হলেন এবং 4টি রান। রহমান ইমরান বেজুরাটির খেলা কালকে, আরো একটি 6-এর মার ওই তৌকিরের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ কমেন্টারে আনসার দিতে দিতে আরো একটি 6-এর মার, এর সাথে 40 রানে পৌঁছে গেল। আবারও চালিয়েছেন বিগ 6, 4 হবে না 6 উইকেট না ফেলতে পারলে কালীগঞ্জ হেরে যাবে। আবারও কিন্তু স্টেট ওই গ্লাসে গিয়ে লাগলো। অর্থাৎ আরো একটি 6-এর মার ওই তৌকিরের কাছ থেকে 3 বলে 3টি 6-এর মার উপহার দিলেন। বল করলেন স্টেট, চালিয়ে দিলেন বিগ 6, ওই রাতুলের ব্যাট থেকে আরো একটি 6-এর মার আমরা লক্ষ্য করলাম। কিন্তু লিখেছেন কে আমি একটু জানিয়ে দিচ্ছি। আবারও এবার কিন্তু ক্যাচ হবে, ক্যাচটি মিস করলেন ওই অভিজ্ঞ প্লেয়ার হান্নান সরকার, কিন্তু ক্যাচটি লুপে নিতে ব্যর্থ হলেন এই ড্রিম সেমিফাইনালে। বল করলেন, বোল্ড করে দিলেন ইয়র্কার লেন্থের বল, ওই তৌকির কিন্তু প্রস্তুত টিপু ভাই। বল করলেন শামিম, চালিয়ে দিয়েছেন বিগ 6 লং লেগের ওপর দিয়ে ওই। অর্থাৎ টিপু ভাই কিন্তু দারুণ ছন্দে গতকালকেও 64 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে কিন্তু দলের জয় এনে দিয়েছিলেন, আজকেও কিন্তু সেখান থেকে শুরু করলেন। বল করলেন আবারও লং অফের ওপর দিয়ে বিগ 6, ব্যাক টু ব্যাক 6-এর মার। ওই ইব্রাহিমের ভূমিকায় মনে হয় টিপু ভাইকে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সাদাত ভাইয়ের ব্যাট তৈরির যে অসাধারণ দক্ষতা, সেটি কিন্তু আমরা এই ব্যাটে যারা খেলছেন তারাই রান পাচ্ছেন, এটি ম্যাজিক কিন্তু আছে। রমজান চালিয়ে দিলেন, সাদাত ভাইয়ের ব্যাটে লাগলেই 6, অর্থাৎ ভুলটাস বলটিকে ডাল ভাত শটে পরিণত করলেন। গেল 8ম ওভারের খেলা এগিয়ে আবারও লং লেগের ওপর দিয়ে বিগ 6, ব্যাক টু ব্যাক 6-এর মার ওই টিপু ভাইয়ের ব্যাট থেকে আমরা লক্ষ্য করলাম। পুরো দোষ শুরু করলেন মাসুম ভাই, বল করলেন মাসুম ভাইয়ের বলকে ওয়েলকাম জানালেন 6-এর মাধ্যমে ওই টিপু ভাই। শুরু করলেন বাঘসিংহের লড়াই, একই সাথে খেলে বড় হয়েছেন। আবারও চালিয়ে দিলেন পায়ের ওপরের বলটি, ওই আশা এনজিওর মধ্যে গিয়ে পড়লো, আরো একটি 6-এর মার। অর্থাৎ টিপু ভাই কিন্তু জ্বলে উঠেছে। তবে
ওভার আছে এখনো হাতে। রাতুল কিন্তু চালিয়েছে ওই এবং ক্যাচটি লুপে নিল ওই শাহিদ। এর সাথে রাতুলের উইকেটের পতন, ওই মাসুম ভাই কিন্তু উইকেটের পতন ঘটাতে সক্ষম হলেন। ওদিকে লেফটি শামীম, ওয়েস্ট ইন্ডিজ শামীম কিন্তু বোলিং এ দৌড় শুরু করলেন, বল করলেন, বোল্ড করে দিলেন ইয়র্কার লেন্থের বল। বলটি কিন্তু দিগ আউট করতে ব্যর্থ হলেন। টিপু ভাই 32 রান করে দারুণ ব্যাটিং উপহার দিয়ে কিন্তু টিপু ভাই কিন্তু পেভিলিয়নের পথ ধরলেন। শামীম, লেফটি শামীম ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ শামীম ভার্সেস ওই সনকার শামীম, দুই শামীমের লড়াই কিন্তু আমরা দেখবো। বল করলেন শামীম, ব্যাটিং এ শামীম চালিয়ে দিলেন, ওই শামীমের বলে শামীম ওয়েলকাম জানালেন 6 এর মাধ্যমে। দারুণ ব্যাটিং ওই শামীমের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। রান করেছে এই সেম বাপ্পি জিজ্ঞাসা করেছেন। কট আউটের আবেদন, আউট, আউট হয়ে গেলেন ওই শামীম। কিন্তু এবারে জোড়া আঘাত হানলেন করছে এই ড্রিম সেমিফাইনালে। দৌড় শুরু করলেন হান্নান, চালিয়েছেন, ক্যাচ কি হবে? এবং শামীম কিন্তু লাফিয়ে পড়ে বলটিকে বাউন্ডারি থেকে ফিরিয়ে দিলেন এবং নিশ্চিত 6 থেকে কিন্তু বাঁচিয়ে দিলেন। বলার ওই হান্নান সরকার, জাহিদ প্রস্তুত, জাহিদ কিন্তু চালিয়ে দিলেন বিগ সিক্স ওই শামীমের মাথার ওপর দিয়ে। 27 রান চালিয়েছেন অফ সাইডের ওপর দিয়ে, বিগ সিক্স ওই শামীমের ব্যাট থেকে। অর্থাৎ ফিনিশিং এ কিন্তু শামীমের কাছ থেকে এমনই ব্যাটিং আশা করে ছনকা। 16 বল থেকে 21 রান করতে হবে। আবারও লেগ সাইডে দারুণ 6, ওই ইব্রাহিম ঝাঁপিয়ে উঠে ধরার চেষ্টা। আরো একটি 6-এর মার ওই শামীমের কাছ থেকে। অর্থাৎ 15 রান করতে হবে 15 বলে। 14 বল থেকে 14। সনকা ক্রিকেট একাদশকে জয়ের জন্য, ড্রিম ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য। ফুল টাচ বল, ডাল মারচট এবং শামীম কিন্তু উদযাপন করলেন 6-এর মাধ্যমে। ওই রমজানের ওভারে 3টি 6 মেরে কিন্তু ম্যাচটি নিজেদের হাতে নিয়ে আসলেন ওই শামীম। অর্থাৎ এখন আর প্রয়োজন মাত্র 7 রান। 12 বল থেকে 7 রান করতে হবে সনকাকে জয়ের জন্য। 11 বল থেকে 7 রান করতে হবে। টান টান উত্তেজনা ড্রিম ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য। ইয়াসিনের বল চালিয়ে দিলেন, ম্যাচ কিন্তু ড্র হয়ে গেল। ওই জাহিদ কিন্তু দেখিয়ে দিলেন আমিও কম কিসে, ওই সাদাত ভাইয়ের ব্যাটে বল লাগলেই যেন বিগ সিক্সে পরিণত হচ্ছে। ধন্যবাদ জানাতে হয় টেপ টেনিসে এত সুন্দর ব্যাট তৈরি করে দেওয়ার জন্য। আবারও কিন্তু অফসাইডে, এরই সাথে জয়লাভ করলো সনকা, জয়লাভ করে নিল ড্রিম ফাইনাল। ওই সাদাত ভাইকে আমি একটু দেখাই, ভাইয়ের ব্যাটে কিন্তু তারা বিগ বিগ 6 মেরে সনকার দলের জয় এনে দিয়েছে। অর্থাৎ ভাইয়ের পক্ষে থাকবেন আমার ফেসবুকে, অর্থাৎ আমার মূল ফেসবুকে কিন্তু সাদাত ভাইয়ের ব্যাট তৈরি নিয়ে একটি সুন্দর ভিডিও কিন্তু করেছি। শামীম কিন্তু সাদাত ভাইয়ের ব্যাটে খেলে কিন্তু দারুণ পারফর্ম করেছে এবং অনুভূতিটা একটু সবাই একটু দেখি। চলে